শুভ সকাল বন্ধুরা, আজকের ব্লগটা এখন থেকে শুরু করলাম। আমার আশা করি সব বন্ধুরা খুব ভালো আছে, আমরাও ভালো আছি। নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত। তো চলো ভিডিওটা শুরু করছি। দেখো সকালবেলা প্রথমেই বসিয়ে দিয়েছি, দুধটা ছিল কালকে, দুধটা গরম বসিয়ে দিয়েছি। এদিকে দুধটা গরম হতে হতে গ্লাসে জল নিয়ে নিয়েছি। রিক যাবে পড়তে, দুটো পড়ে বাড়ি আসবে আস্তে আস্তে। ওর প্রায় 11টা সাড়ে 11টা বেজে যাবে, তো ওর জন্য এখন গুলবো ছাতু। তো এখন আমি ছাতুটা দিয়ে দিচ্ছি। বড় চামচের 3 চামচ মতো ছাতুটা দেবো। একটু মোটা করে ছাতুটা গুলে দেবো, তাহলে পেটটা অনেকক্ষণ ভর্তি থাকবে। এবার বিট নুন নিয়ে নিয়েছি। ছাতুটা গুলেছি, দেখো প্রচন্ড মোটা আছে ছাতুটা, খেতে কষ্ট হবে। আর একটু জল দিয়ে দিচ্ছি ছাতুটাতে, একটু পাতলা করে হলে ওর খেতে সুবিধা হয়। আমার ছাতুর শরবত এদিকে রেডি হয়ে গেছে। এদিকে সকালের কাজকর্ম আমার কিছু হয়নি, সেগুলো এখন করবো। এদিকে দেখো শীতের সময় লেপগুলো সব ভাঁজ করা হয়ে গেছে। এখন আমি বিছানাটাকে একটু ঝেড়ে নেব। আর এখন চলে এসেছি আমি ঘর মুছবো বলে। ঘর মোছার জন্য জল আর ফিনাইল নিয়ে বালতি নিয়ে ঘরে চলে এসেছি। এখন ঘরটাকে মুছে নেব। তো দেখো আমার ঘর দোর মোছা হয়ে গেছে। রিক এখন ছাতুটা খেয়ে নিচ্ছে, গুলে রেখেছিলাম। ও রেডি হয়ে এখন ছাতুটা খেয়ে নিল, নিয়ে এখন বেরোবে। তো ব্যাগ নিয়ে ও এখন পড়তে চলে যাচ্ছে। 7টা থেকে পড়া, বেরিয়ে যাচ্ছে এখন। তো কাজকর্ম করে নিয়ে দেখো দুধটা ঢেলে নিয়েছি, ওই বাটিতে জল গরম বসিয়ে দিয়েছি। কি করবো বলো তো, চিমনিটা প্রচন্ড নোংরা হয়েছে, দেখতে পাচ্ছ, বুঝতে পারছো? এই দেখো, এই দেখো কত নোংরা হয়েছে, এই দেখো। তো এটা পরিষ্কার করার সময় পাইনি আজকে। তোমাদের দাদা ভাই যাবে না অফিসে। এই দেখো, সকাল সকাল আগে এই চিমনিটাকে আমি এখন পরিষ্কার করবো। বেসিনের মধ্যে এগুলো দিয়ে দিচ্ছি, আর একটু দিয়ে দিচ্ছি সোডা। ভিমবার লিকুইড দিয়ে দিচ্ছি, দিয়ে গরম জল দিয়ে একটু ভিজিয়ে রাখবো, তাহলে তেল কাস্টাটা তাড়াতাড়ি উঠে যাবে। রান্নাঘরে কি তেল না পড়েছে দেখো, বুঝতে পারছো? এই দেখো। আমার বেসিনের জালির মুখে একটা ঢাকনা আছে, ঢাকনাটা দিয়ে ঢেকে দিয়েছি। এবার একটু ভিজিয়ে দিই, তাহলে তাড়াতাড়ি উঠে যাবে। গরম জলটা পুরো ঢেলে দিলাম। তো বন্ধুরা দেখো, আমি তো দেখালাম চিমনি পরিষ্কার করছি, সেগুলো করে স্নান করেছি, চা খেয়েছি, সেগুলো তোমাদের সাথে শেয়ার করিনি। একদম চলে এসেছি সকালের টিফিনে করে নিয়েছি চাউমিন। তো চাউমিনে দেখো বাড়া হয়ে গেছে। তার এই দেখো আমাদের 4 জনেরটাই বেড়ে নিয়েছি। তো চলো এখন আমরা খাওয়া দাওয়া করে নিই। আর এদিকে রাঙা আলু দেখো কেটে রেখে দিয়েছি, এটা সেদ্ধ করব। আর এখানে রয়েছে কাঁচা টমেটো কেটে নিয়েছি, কাঁচা টমেটোর একটু ঝাল করব। তো আগে সকালের খাবারটা খেয়ে নিই, এই তো এগুলো বসিয়ে দিয়ে তারপর বাকিগুলো কাটাকুটি করে নেব। সোজা করে তো, সোজা করে দেখা করিস কেন?
বন্ধুরা দেখো দুপুরে একদম রান্না করে তোমাদের সাথে আবার কথা বলতে চলে আসলাম। এখানে টমেটোর ঝাল করবো বলেছিলাম, রান্নাটা শেয়ার করিনি। এখানে টমেটোর ঝাল করে নিয়েছি। আর আজকে যেহেতু মঙ্গলবার, সবাই যেন আমরা নিরামিষ খাই, এখানে একটা দেখো গরম গরম নিরামিষ ঝোল করে নিয়েছি। ফুলকপি, টমেটো আর এখানে সবকিছু দিয়ে একটা নিরামিষ ঝোল করে নিয়েছি, আর ভাত করেছি। তো চলো এখন দুপুরে খাওয়া দাওয়া করে নেবো, তারপরে বাকি কাজ যেগুলো বাকি আছে করবো। দুপুরে খাওয়া দাওয়ার পর এসছি একটু ছাদে। তোমরা তো ছাদে দেখতেই পেলে মিস্ত্রি কাজ করছিল। কি কাজ করছিল সেটাই শেয়ার করব। এই কাজটা অনেক দিন ধরে পড়েছিল, অনেক দিন মানে প্রায় 10 বছর ধরে। বাড়িতে হয়েছে 10 বছর ধরে এই কাজটা হচ্ছিল না। তো সেই কাজটাই করছিল মিস্ত্রিরা। তো চলো সেটা তোমাদের সাথে শেয়ার করছি। এই দেখো, দেখতে পাচ্ছ, কথা বলতে বলতে দেখাচ্ছি, পাইপের মধ্যে হুক রয়েছে, দেখতে পাচ্ছ? এটা কিসের জন্য বলো তো? আর এই দেখো পাইপটা দেখো দূরে, দেখতে পাচ্ছ? পিকনিক হচ্ছে। এই দেখো সব পিকনিক হবে, তার আয়োজন চলছে এখানে। তো সেটা একটু ক্যামেরার কাছে এনে তোমাদের সাথে শেয়ার করলাম। তো 10 বছর ধরে পড়ে আছে। এবার বলি কি কাজটা দেখো, পাইপগুলো লাগানো হয়েছে, এগুলো মানে 3টে পাইপ লাগানো হয়েছে। ওপরে জামা কাপড় মেলতেই পারছিলাম না। তো 10 বছর ধরে আর হচ্ছিল আর না, যেহেতু নিচে আছে, নিচে হয়ে যাচ্ছিল। এখন আর শীতের সময় নিচে মেলা যাচ্ছে না, ঠান্ডা রোদে শুকোচ্ছে না, তার জন্য এই পাইপগুলো লাগানো হয়েছে। জামা কাপড় মেলার দড়ি লাগানো হবে বলে। তো দেখো যখন দরকার পড়ে, তার ছাড়া কিছুতেই হচ্ছে আর না। এখন তোমাদের দাদা ভাইয়ের অফিস ছুটি আছে বলে এই পাইপগুলো সব লাগানোর জন্য আজকে মিস্ত্রিকে ডেকেছিল, সেটাই লাগিয়েছে। তো সন্ধ্যাবেলা আমার চা খাওয়া হয়ে গেছে। 2বার করে চা খাওয়ার পর কথা বলছি তোমাদের সাথে। প্রথমে খেয়েছিলাম কফি, তারপর বাড়িতে একটু লোক এসেছিল, তার জন্য করেছিলাম চা। খাওয়ার পর এখন দেখো 1 বস্তা চাল এনে রাখা আছে। চালটা এখন এই কৌটোটাতে ঢালতে হবে। তো তার আগে মাকে দেবো, সন্ধ্যাবেলা একটু কিছু খাবে, মানে কিছু খাবে মানে একটু আলু চিপস খাবে, সেটাই দেবো। তো এখানে দেখো মায়ের জন্য আলু চিপস নিয়ে নিয়েছি। তো চাল ঢেলে চলে এসেছি দেখো রাতের খাওয়ারের জোগাড় করতে। তো এখানে দেখো তখন সকালে দেখিয়েছিলাম লাল আলুটা সেদ্ধ করব। তো সেদ্ধ করে আর তোমাদের সাথে এলভি নিয়ে এতটাই ব্যস্ত ছিলাম, আমার এলভি চলছিল, ভিডিওটা তোমাদের সাথে করতে পারিনি কন্টিনিউ। এখানে দেখো লাল আলুটা দিয়ে আটা মেখে রেখে দিয়েছে। লাল আলুর রুটি করব। এই রুটিটা খেতে খুব মিষ্টি মিষ্টি হয়, দারুণ লাগে খেতে। আর এখানে কালকে একটু আলুর দম আছে, একটু সুজি আছে। তো চলো এগুলো দিয়ে খেয়ে নেবো। আর এই রুটিটার সাথে না তো খুব একটা তরকারির প্রয়োজনই হয় না, কেন মিষ্টি মিষ্টি থাকে, যেহেতু শুধুই খাওয়া যায় রুটিটা। তো চলো এখন আমি রুটিটা বানিয়ে ফেলি। একদম দেখতে পাচ্ছ ধোঁয়া উঠছে, বুঝতে পারছো? ধোঁয়া উঠে গরম গরম রুটি একদম রেডি হয়ে গেছে। দেখো বুঝতে পারছো না মনে হয়? তা আমার তো রুটি রেডি হয়ে গেছে, এখন আমরা খাওয়া দাওয়া করবো। তো আমাদের খাবারটা বাড়া হয়ে গেছে, এখন খেয়ে নেব। আলুর দম আর রুটিটা খাবো, তারপরে সুজি আছে একটুখানি, সেটাও দিয়ে দেবো। তো চলো রাত্রে খাওয়া দাওয়া কমপ্লিট করে, বাইরে পিকনিক হচ্ছে সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করব, কিন্তু কথা বলতে পারবো না কপিরাইটের ভয়ে, একটু দেখাবো তোমাদের। তো দেখো অনেক রাত হয়ে গেছে, এখন রাত 10:30টার মতো বাজে, এখনো পিকনিক চলছে। তো পিকনিক মানে ঠান্ডার সময় তো পিকনিক চলবেই। তো গানটা বন্ধ হয়েছে, একটু তোমাদের সাথে ভিডিওতেই কথা বলে নিলাম, নাহলে কথা বলতে পারতাম না। তো চলো পিকনিকে সব নাচানাচি করবে সেটা একটু দেখাবো। তো দেখানো আমি এখানে ভিডিওটা শেষ করছি, যদি এর মধ্যে গান বাজনা একটু নাচানাচি সেটা শেয়ার করবো, নাহলে এখানে ভিডিওটা শেষ করবো। সবাইকে শুভরাত্রি। সবার কেমন লাগলো আমার পুরো ভিডিওটা অবশ্যই জানাবো। তো দেখো রান্না বান্না তো হয়ে গেছে, খাওয়া দাওয়া মনে হয়ে গেছে, মানে নাচানাচি একটু চলবে। সবাইকে আমি টাটা করছি, সবাইকে শুভরাত্রি। যদি না হয় একটু শেয়ার করবো শুভরাত্রি বলেও ভিডিওটা শেষ করিনি, মনে হচ্ছে আর একটু নাচানাচি হবে, সেটা একটু শেয়ার করবো।